তোমার মন্দিরটা পরিষ্কার করলে শৈলমায়ের কাজ সম্পন্ন হবে মা। কিন্তু আমি যা আর পারছি না গো। না 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 না, আমাকে পারতেই হবে মা। আমি ঠিক পারবো সবটা। এক মিনিট। হ্যাঁ, এই না না, এক মিনিট এদিকে আসুন, এইখান থেকে তুল। হ্যাঁ, তুই একটু ঘুরে যা। হ্যাঁ, এবার বসে পড়। আপনিও বসে পড়ুন। হ্যাঁ, কই ওটা দেখান তো কেমন হলো। পারফেক্ট। এবার তুলুন বসে ভালো করে কয়েকটা। ব্যাস ব্যাস, আর অনেক হয়েছে এইসব ছবি তোলা, আর দরকার নেই আর। শৈলমা, আপনি যে আপনার জন্মতিথি উপলক্ষে আপনার ভক্তদের নিয়ে যে উৎসবের কথা ভাবলেন, সেটা কেন? সবার তো আসার অনুমতি নেই। তাহলে অনুমতি? সন্তান মায়ের কাছে আসবে, তাতে অনুমতির কি প্রয়োজন? তাকে তো আসতেই হবে। এ তো তার ভাগ্য লিখন। তার ভাগ্যে যদি থাকে মায়ের কাছে, তাকে আসতেই হবে, কেউ আটকাতে পারবে না। তবে আমার এই ভক্ত সমাগমের কথা ভাবার পেছনে এক গূঢ় কারণ আছে। কি হলো? শৈল নিজের পিঠ বাঁচাতে আবার আমার নামে কিছু বলে দেবে না তো? আচ্ছা, এই কারণেই এই উৎসবের আয়োজন, তাই তো? সে কারণ যে বড় বেদনাদায়ক। আমি স্বপ্নে দেখেছি আমার সন্তানরা কাঁদছে, তারা আমার চরণে, মায়ের চরণে তারা আশ্রয় চাইছে। তারা মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে নিজেদের চোখের জল ফেলে নিজেদের কষ্টের কথা মাকে বলতে চাইছে। আহা, কি কষ্ট। আপনারাই বলুন, সন্তানের কষ্ট দেখে কোনো মা কি শান্তিতে থাকতে পারে? পারে না। শৈল মিথ্যেগুলো বেশ বিশ্বাসযোগ্যভাবে বলতে পারে। আচ্ছা, এই কারণেই এই উৎসবের আয়োজন, তাই তো? যেদিন আমি এই স্বপ্ন দেখেছি, সেদিন আমি পণ করেছি, আগে আমি আমার সন্তানদের, আমার ভক্তদের কাছে ডাকবো, তাদের মুখে আমি অন্ন তুলে দেব, আমার চরণামৃতে ধুয়ে যাবে তাদের সব দুঃখ কষ্ট। তারপর আমি নিজে অন্ন জল গ্রহণ করব, তার আগে নয়। সত্যি মা, আপনার অপার দয়া। আপনি সাধারণ মানুষের জন্য এত ভাবেন। এই আবার কেমন প্রশ্ন আপনাদের? মা সন্তানের কথা চিন্তা করবেন এমন হয় নাকি? উনি তো সর্বক্ষণ ওনার ভক্তকুলের জন্য একেবারে অস্থির হয়ে থাকেন। এই দেখুন না, সামনেই তো ওনার জন্মতিথি। তাই এর থেকে ভালো কোন দিন হতে পারে ভক্ত সমাগমের জন্য? সেই জন্যই তো আপনাদের এখানে ডাকা, যাতে এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। সেটা কিন্তু আপনারা করবেন। অবশ্যই, আপনি কোনো চিন্তা করবেন না। তাছাড়া মায়ের এই সমাগমে চারিদিক থেকে ভক্তরা আসবেন, আমরা সেই মতোই চেষ্টা করব। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি অতনু ঘোষাল তো? আগে হ্যাঁ। আমাদের কাছে খবর আছে নকল হীরের গয়না বিক্রির অপরাধে আপনাকে নাকি পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। এটা কি সত্যি? মা গো, তুমি ওদের ক্ষমা করে দাও মা, তুমি রাগ করো না মা। ওরা যে অবুঝ, ওরা যে কিছু বোঝে না মা, তুমি রাগ করো না লক্ষ্মী মা আমার, এমন রাগ করো না মা। এ তুমি কি বললে? কার সামনে তুমি কি বলে ফেললে? তুমি কত বড় পাপ করেছো তুমি জানো না? এমন কথা তুমি কোনোদিন মুখেও এনো না বাছা। ঈশ্বরের সামনে তুমি টাকা পয়সা, হিরে মণি, মুক্ত, এইসব তুচ্ছ জিনিসের কথা বলছো? ছি 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 ছি, যা বলে ফেলেছো তুমি তো না বুঝে বলেছো। আর কখনো বলো না জানো, আর
কখনো বলো না মা। সরি সরি, ভেরি সরি, কিছু মনে করবেন না শৈলমা। এই উৎসব, এই ভক্ত সমাগম, এসব নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করুন। দয়া করে শৈলমাকে অন্য কোনো ব্যাপারে প্রশ্ন করবেন না। ওহ, প্রসঙ্গটা ঠিক উঠে এলো। না, এই নকল হীরের ব্যাপারটা চাপা দিতে আমায় বেশ কাঠখড় পোড়াতে হবে মনে হচ্ছে। দেখছো তো কি অবস্থা করেছো? আমাদের মান সম্মান টাকাবারে ধুলোয় মিশিয়ে দেওয়ার প্ল্যান করেছিলে। কাকাবাবু আসলে কোনো আসলে না। যাও, গিয়ে সেটেলমেন্টের জন্য টাকা জোগাড় করো। এইবার যেন আর কোনো গন্ডগোল না হয়, কোনো কথা যেন আর না ওঠে, বুঝতে পেরেছ? যাও, বলুন জয় ঘোমটা কালীর জয়। জয় ঘোমটা কালীর জয়। মাগো, মাগো কি হচ্ছে আমার সঙ্গে? পারছি মাগো, মাগো বুঝতে পারছি না কি হচ্ছে। মা, মা, কি হচ্ছে? কি হচ্ছে মা? अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयम् वचस्तयनीयं किमुच्चाटनीयं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा मागो, यं स्वर्गदात्री पुनः कल्पवल्ली मनोजास्तु कामान्यथार्थ प्रकुर्यात्। দুপুর তো হয়ে গেল, এদিককার সব তো গোছগাছ ঠিকঠাকই করে ফেলেছে। এখন নিশ্চয়ই গৌরী মন্দিরে আছে। মা, বলছিলাম যে আমার না খুব চিন্তা হচ্ছে জানো তো। অতটুকু একটা মেয়ে এত বড় বাড়ি পরিষ্কার করেছে, এরপর কি আবার মন্দির পরিষ্কার করছে। কি জানি বাবা কি অবস্থায় আছে ও। সত্যি মেয়েটাকে নিয়ে আর পারা যায় না রে, খালি ভুলভাল কাজ করে, সেজন্যই তোকে এত কিছু সহ্য করতে হয়। ও কাকিমা বলছে আমার তো খুব মন খুঁতখুত করছে গো। ওইটুকু ছোট বাচ্চা মেয়ে এত কাজ একা একা কি করে করবে বলো তো। কি যে একটু দেখবো তারও তো কোনো উপায় নেই। না না, শৈল জানতে পারলে তো একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। ওই তো শৈল এসে গেছে। শৈল, এদিকের কাজ তো সব হয়ে গেছে, এখন আমরা কি করব? গৌরীর কাছে যাব? বাবা, তোমাদের তো তর্স হয়েছে না দেখছি। তো সেই মেয়ে কোথায় শুনি?
সব কাজ শেষ করতে পেরেছে নাকি কাজ শেষ করতে পারেনি বলে ভয় মন্দিরে গিয়ে লুকিয়ে বসে আছে? একটা কথা আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমি যদি দেখি গৌরী সমস্ত কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে, ওর পাপের প্রায়শ্চিত্ত করতে ব্যর্থ হয়েছে, তাহলে কিন্তু ওর কপালে আরো অনেক বড় বড় শাস্তি অপেক্ষা করছে। না না, এদিককার কাজ তো সব হয়ে গেছে, আর বাকি কাজও নিশ্চয়ই সব করে ফেলেছে। ও বাহ, তাহলে তো বেশ ভালো কথা। আমিও নিজে চোখে দেখতে চাই ও কি কাজ করেছে। চল, মাধুরী কোথায়? মা, হ্যাঁ, মেজদি ভাইকে বেশ কিছুক্ষণ দেখিনি। হ্যাঁ, ঠিক আছে, চলো গৌরীকে তো দেখি। আমি তোমাকে শেষবারের মতন বলছি মাধুরী, হাতটা দাও। ওটাকে জড়িয়ে রেখে কোনো লাভ নেই, দাও হাতটা, ওটা তোমার নয়। আমার নয় মানেটা কি? হ্যাঁ, এটা তো তুমি আমার জন্য এনেছিলে। হ্যাঁ, তোমার জন্য এনেছিলাম, কিন্তু ওটা তোমার নয় মাধুরী। প্লিজ আমার মাথা খারাপ করো না, মাথা আমার গরম হয়ে আছে। প্লিজ প্লিজ দাও, হাতটা দাও। এটাই কেন দেবে গো? হ্যাঁ, এটাই কেন বলো তো? তুমি আমার সাথে কেন বারবার এটা করো আমি বুঝতে পারি না। তুমি আগের বারও এটা করেছিলে আমার সাথে। আমার একটা কত পছন্দের গয়না নিয়ে তুমি ওই গৌরীকে দিয়ে দিয়েছিলে, তোমার মনে আছে তো? আমি এই হারটা কিছুতেই দেবো না, কিছুতেই না। আমার কত পছন্দের হার। এই তুমি বড় একটা কাজ করো, তুমি শৈলা মায়ের থেকে গিয়ে গয়না চাও। ওনার তো কত গয়না বলো। মাথা খারাপ হয়ে গেছে, আমি শৈলর থেকে গয়না চাইবো? ওনার থেকেই চাও, তাহলে তো অন্তত আমারটা বাঁচবে বাবা। হ্যাঁ, সেই ওর থেকে গয়না চাই আর আমার গরদান যাক। যাই হয়ে যাক না কেন, এই হারটা আমি কিছুতেই দেবো না। এই শোনো, তুমি কি সব ভুলে গেছো নাকি? হ্যাঁ, ভুলে গেছো সবকিছু? এই কদিন আগে কি ঘটেছিল বাড়িতে? পুলিশ এসে আমাকে টানতে টানতে জেলে নিয়ে গেছিল। তখন তো গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছিলে। কি চাও আবার ঘটুক সেটা? তুমি কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না মাধুরী? অনেক কষ্টে রাজি করিয়েছে আমি এবারে। এই সেটেলমেন্টে টাকা দিতে না পারলে আমার মান সম্মান প্রাণ সব যাবে। কোথা থেকে দেবো এতগুলো টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই। বিজনেসম্যানকে রাজি করানো হয়েছে শুধুমাত্র সেটেলমেন্টের কথা বলে। আমি কোথা থেকে আনবো টাকা? আমি জানি না কোথা থেকে আনবে, যেখান থেকে ইচ্ছে আনো তুমি। এই হারটা আমি কিছুতেই দেবো না, কিছুতেই না, কিছুতেই। হাতটা দাও, হাতটা দাও, নাহলে আবার আমার জেল হবে। আর শুধু তাই না, আমার অন্য ভয়ও আছে। কিসের ভয়? কাকা বাবু আর শৈলর ভয়। ওরা নিজেদের বাঁচানোর জন্য সবকিছু করতে পারে, প্রয়োজনে আমাকে জলে ফেলে দিতেও পারে। তাই যেখান থেকে হোক সেটেলমেন্টের টাকা আমাকে জোগাড় করে দিতেই হবে। তার উপর বাবা আমাকে সন্দেহ করতে শুরু করেছে। উফ, আমি জাস্ট পাগল হয়ে যাব। কিন্তু আমার কোনো কিন্তু নয়। এই শোনো, তোমার কাছে কোনটা বেশি প্রিয়? কে বেশি প্রিয় তোমার কাছে, আমি না এই হারটা? বলো। থ্যাংক ইউ। কই, কোথায় গেল গৌরী? তাকে তো কোথাও দেখতেই পাচ্ছি না। নিশ্চয়ই নিজের কাজ শেষ করতে পারেনি, তাই কোথাও লুকিয়ে রয়েছে মন্দিরেই। কি কি হয়েছে গৌরীর? গৌরী, গৌরী চোখ খোল না মা। কি হয়েছে তোর? চোখ খোল। মা, ও তো চোখে খুলছে না, আমি জল নিয়ে আসছি। গৌরী, যাও যাও যাও। ভগবান জানি মেয়েটা কতক্ষণ এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে। গৌরী, গৌরী, আমার কথা শুনতে পাচ্ছ? গৌরী, চোখ খোলো। মন্দির পরিষ্কার করে দিয়েছে, কিন্তু কি করে? এর মধ্যে সব পরিষ্কার করে ফেললো এই মেয়েটা একা? এ যে অসম্ভব। গৌরী, ও গৌরী, হ্যাঁ দাও জল দাও। গৌরী, আই গৌরী, গৌরী, চোখ খোলো। গৌরী, চোখ আমি খোলো। বিশ্বাস করি না।
আমি বিশ্বাস করি না যে গৌরী একা হাতে এই সমস্ত কাজ করেছে। এটা কারুর একার পক্ষে করা সম্ভব নয়। নিশ্চয়ই ওকে কেউ সাহায্য করেছে। দেখ শৈলু, দেখ মেয়েটার কি অবস্থা হয়েছে দেখ। তোর শাস্তি পালন করতে গিয়ে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। প্রায়শ্চিত্ত করতে গিয়ে এতটা কঠোর হয়ে গেলি শৈলু? কঠোর? কঠোর হওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে মা? ও যে ভয়ঙ্কর পাপ করেছে তার অনেক বড় শাস্তি হওয়া দরকার। আমি তো শুধুমাত্র ওর পাপের প্রায়শ্চিত্ত করতে বলেছি ওকে, তাতেই দেখো ওর অবস্থা কি। আরেকটা কথা আমি বলছি, এইটুকু সময়ের মধ্যে একা ওই মেয়ের পক্ষে এত সমস্ত কাজ করে মন্দির পরিষ্কার করা সম্ভব নয়। ও এই কাজ একা করে থাকতে পারে না। তোর কি মায়া দেয় বলে কিচ্ছু নেই রে শৈলু? মেয়েটার জ্ঞান ফিরছে না আর তুই? গৌরী, শান্ত, তুই কি হয়েছে গৌরী? গৌরী, গৌরী, গৌরী কি হয়েছে তোমার? গৌরী, কি হলো? কি হয়েছে গৌরী? ও অজ্ঞান হলো কি করে? ঈশানও আর আসার সময় পেল না, এখনই আসতে হলো ওকে। ভাগ্যিস আমার একটা কাজ ছিল বলে আমি বাড়িতে চলে এসেছিলাম, না হলে তো আমি জানতেও পারতাম না ওর এই অবস্থা। কি হলো? আরে চুপ করে আছো কেন? গৌরীর যে এরকম অবস্থা, ওর যে শরীর খারাপ করেছে সেটা আমাকে কেউ জানাওনি কেন? একটা তো ফোন করতে পারতে। গৌরী, গৌরী, শান ঠাকুর যে গৌরীকে একটা কাজ দিয়েছিল, মনে হয় সেটা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। তুই তুই বিশ্বাস কর, আমরা কেউ জানতাম না যে ও অজ্ঞান হয়ে গেছে। হঠাৎ করে আমরা এখানে এসে দেখি। কাজ মানে কি এমন কাজ যার জন্য গৌরীর এরকম অবস্থা হলো? ছোট কাকিমণি, জলটা একটু দাও। গৌরী, 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 এই দেখো আমি এসে গেছি। গৌরী, গৌরী চোখ খোলো। গৌরী, তোমার কিচ্ছু হবে না, চোখ খোলো। এই দেখো আমি এসে গেছি। কি হলো পিসিমণি, কিছু বলছো না কেন? কি এমন কাজ দিয়েছিলে ওকে যার জন্য ওর এই অবস্থা হলো? শোন ঈশান, গৌরী একটা ভয়ঙ্কর পাপ করেছে। মাকে স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছে ও। আমরা সবাই নিজে দেখেছি, মাকে নিজে হাতে খাইয়ে দিতে যাচ্ছিল। আর ওকে জিজ্ঞেস করাতে ও বলেছে এরকম নাকি ও করেই থাকে। ওর স্পর্শে ঘোমটা কালী মার অসম্মান হয়েছে। আমি তাই ওর পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওকে কাজ দিয়েছিলাম। আমাদের গোটা বাড়ি, মন্দির সব কিছু শুদ্ধ করার দায়িত্ব দিয়েছিলাম। এটাই ওর কাজ, এটাই ওর প্রায়শ্চিত্ত। কি হয়েছে? তুমি গৌরীকে দিয়ে এই সমস্ত কাজ করিয়েছ কেন পিসিমণি? আর কি কি করাবে এই মেয়েটাকে দিয়ে? কত কষ্ট দেবে মেয়েটাকে? কি হয়েছে? কি হয়েছে এখানে? এত চিৎকার চেঁচামেচি কেন? এ কি কি গৌরী, কি কি হয়েছে গৌরী? আর বলবেন না দাদা, আমরা হঠাৎ এখানে এসে দেখি গৌরী অজ্ঞান হয়ে মন্দিরে পড়ে আছে। সে কি, শরীর টরীর খারাপ নাকি? ঈশান, দেখলি, ভালো করে দেখলি ওকে? দেখেছি দাদু, কিন্তু পিসিমণি আর নয়। এবার তোমরা কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। দিনের পর দিন থেকে শুনছি তোমরা এই মেয়েটার উপর যা নয় তাই অত্যাচার করছো। পর কিন্তু আমি আর এগুলো সহ্য করব না।
কি হচ্ছে এসব? গৌরী হঠাৎ এরকম অসুস্থ হয়ে গেল কি করে? এই মেয়েটা কিরকম চালাক দেখেছো? একটা সরল মুখ করে শানকে বোকা বানাচ্ছে। আসলে না ওর কিচ্ছু হয়নি। আজকে আবার একটা না অশান্তি হয়। যখনই ভাবি যে গৌরীকে একটু টাইট দেওয়া যাবে, ঠিক তখনই ঈশান যে কোথা থেকে এসে হাজির হয়ে যায় আর ওকে সেভ করে কে জানে। ও দাদু, তুমি এত চিন্তা করো না গো, আমি একদম ঠিক আছি। ডাক্তারবাবু চলুন ঘরে চলুন। চুপ, একদম চুপ গৌরী। তোমাকে তো আমি ফোন করেছিলাম, তখন তো তুমি আমাকে বলনি যে তোমার কি হয়েছে। কেন বলনি গৌরী? কি কি হয়েছে ওর সঙ্গে? আমায় আমায় কেউ একটু বলবে? গৌরীকে দিয়ে প্রায়শ্চিত্ত করানো হচ্ছিল। ওকে দিয়ে বাড়ি, ঘর, মন্দির সবকিছু পরিষ্কার করানো হয়েছে। আর এই সব কিছু পিসিমণি করিয়েছে।